জামিন পেয়েছেন তৎকালীন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। দুজনকে গ্রেফতার করেছিল সিবিআই। তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই অভিযোগে। আরজি করের যে মূল মামলা ধর্ষণ আর খুনের ঘটনা, সেই মামলাতেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে এদের দুজনকে গ্রেফতার করে সিবিআই। আর সিবিআই 90 দিন পরেও তাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগের কোনো চার্জশিট দাখিল করতে পারেননি। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি মোমবাতি মিছিল যেটা চলছে সেখান থেকেই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌমেন, কি বলছেন আন্দোলনকারীরা? তারা হতাশা ব্যক্তও করেছেন এই ঘটনার পরপরই আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম। কি বলছেন, কেন এই আন্দোলন, কেন তাদেরকে রাস্তায় নামতে হলো আজ? দেখো, একদমই তাই। প্রায় 90 দিন অতিক্রম ইতিমধ্যেই হয়ে গেছে এবং 90 দিনের মাথাতেও সিবিআই চার্জশিট না দেওয়ার কারণে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের আজ জামিন হয়ে যায়। এবং এই ঘটনার পরই কিন্তু আরজি কর মেডিকেল কলেজে জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু তারা সাংবাদিক সম্মেলন করে এবং তারা যেমনটা জানান যে কোনোভাবেই তারা কিন্তু রাজপথ থেকে যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ কিন্তু তারা সরে আসবে না। এবং ইতিমধ্যেই কারণ বেশ কিছু জুনিয়র ডাক্তার তাদের কিন্তু পরীক্ষা চলছে এবং অনেকেই কিন্তু যেহেতু কাজে যোগদান করেছে তার জন্য কিন্তু আজ রাতের মধ্যেই তারা কিন্তু মিটিং হবে এবং এর পরেই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা কোন পথে আন্দোলনকে নিয়ে যাবে। কারণ যেমনটা আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু আরজি কর মেডিকেল কলেজ থেকে কিন্তু একটি মোমবাতি মিছিল তারা কিন্তু নিয়ে কিন্তু তারা পুরো ক্যাম্পাস ঘোরেন এবং ইতিমধ্যেই আরজি কর মেডিকেল কলেজ থেকে তারা মিছিল নিয়ে যেমনটা দেখতে পাচ্ছি যে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে কিন্তু এগিয়ে চলছে সেই মিছিল। এবং যেমনটা তোমায় বলছিলাম যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ইতিমধ্যেই জামিন পেয়েছেন এবং তার প্রতিবাদেই তারা যেমনটা জানাচ্ছিল যে যাদেরকে ধরা হয়েছিল যে তথ্য প্রমাণ লোপাট এবং এই যে খুন এবং ধর্ষণের মামলায় যে মূল অভিযুক্ত হিসেবে যাদেরকে তারা বারংবার অভিযোগ করছিল যে এদের ভূমিকা, এবং এরপরে তাদের আজকে যখন সিবিআই এই ঘটনার পর যখন দেখলো তারা এখন জানায় যে 90 দিন অতিক্রম হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত চার্জশিট জমা না পড়ার কারণে জামিন দিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরই কিন্তু তারা তড়িঘড়ি আজকে সাংবাদিক সম্মেলন করে জানায় যে আজ প্রথমে মিছিল হবে এবং পরবর্তী ক্ষেত্রে তারা মিটিং করে সিদ্ধান্ত নেবে আগামীকাল থেকে তারা কি সিদ্ধান্ত নিতে চলেছে। এবং সেই মিটিংয়ের দিকেই কিন্তু এখন সকলে চেয়ে রয়েছে যে আবারও কি তারা কর্মবিরতির পথে হাঁটবে নাকি আবারও যেমন আমরা দেখেছিলাম যে 90 দিন যে আন্দোলন চলেছিল, যে আন্দোলন আমরা কখনো দেখেছিলাম যে রাত জাগো আন্দোলন, কখনো তারা বিভিন্ন সময় পথে নেমেছিল এবং যে কর্মবিরতির পথে মিছিল দেখতে পাচ্ছেন এই মোমবাতি মিছিল। আর এই যে মিছিল এগোচ্ছে ক্রমাগত শ্যামবাজারের দিকে, এই আরজি করের এই ঘটনায় কর্মবিরতির প্রসঙ্গ বারবার উঠে এসেছে। কারণ জুনিয়র ডাক্তাররা একটা দীর্ঘ সময় তারা কর্মবিরতি করেছেন, আন্দোলনে তারা ছিলেন, কর্মবিরতি করেছেন। আর সেই কর্মবিরতিতে বহু মানুষের সমস্যা হয়েছে কিন্তু তারা এই কর্মবিরতি চালিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে, তাদের দাবি দেওয়া শুধু আরজি করের ঘটনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তারা পুরো স্বাস্থ্য যে কাঠামো তার মধ্যে কোথায় গলদ রয়েছে, আর কি কি করার প্রয়োজন, তার কোথায় সংস্কারের প্রয়োজন, এই সমস্তটা নিয়ে তারা আন্দোলনের সুর চড়া করেছিলেন। এই কর্মবিরতিটা একটা বড় চাপ ছিল সরকারের কাছে, কারণ বারবার অনুরোধ করা হয়েছিল তারা যাতে কর্মবিরতি তুলে নেন। সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন, চিকিৎসা পাচ্ছেন না, হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন। এই কর্মবিরতির পথেই কি আবার তারা হাঁটবেন? অনিকেত মাহাতো এই আন্দোলনের অন্যতম একটি মুখ। অনিকেত মাহাতো এবার এই ঘটনার পর অর্থাৎ আজকে জামিন পেয়েছেন দুজন, কি বলছেন তিনি শুনুন। প্রয়োজনে যদি কর্মবিরতির মতন সিদ্ধান্ত নিতে হয় আমাদের প্রয়োজনে নিতে হতে পারে, আমরা সম্মিলিত মিটিং করে আমরা সেটা রাখবো। সৌমেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আবার সৌমেনের কাছেই চলে যাব। সৌমেন, কি বলছেন যারা মিছিলে হাঁটছেন তারা কি বলছেন যে এই কর্মবিরতি বা তাদের আন্দোলন যেটা খুব বেশি মানুষকে সাফার করতে হয়েছিল, আদালতে পর্যন্ত রাজ্য সরকার শীর্ষ আদালতে দাখিল করেছিল যে কত মানুষের মৃত্যু হয়েছে এই কর্মবিরতির জন্য, এই জায়গায় দাঁড়িয়ে আজ তারা কোন পরিস্থিতিতে, রাস্তার বা আন্দোলনের কোন মোড়ে দাঁড়িয়ে আছেন, তারা কি সিদ্ধান্ত নিতে পারেন? দেখো, একদমই তাই। আমি এই মিছিল এই মুহূর্তে প্রায় শ্যামবাজারের কাছাকাছি পৌঁছে গেছে, কারণ আমরা যে মিছিল দেখলাম যে আরজি কর মেডিকেল কলেজের ক্যাম্পাসে কিন্তু তারা প্রথমে মোমবাতি মিছিল করেন এবং তারপরে এই মুহূর্তে শ্যামবাজার দিকে কিন্তু মিছিল প্রায় যাচ্ছে। আমি এই মুহূর্তে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা মিছিলে হাঁটছে, যাদের পা মেলাচ্ছে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এবং পরবর্তী ক্ষেত্রে যেমন সিদ্ধান্ত মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে যে সেটা এখনো পর্যন্ত কর্মসূচি নিতে চলেছে।
আমরা মানে মিটিং করে সেটা জানাবো। এখন আমাদের মিছিল শ্যামবাজার পর্যন্ত যাবে, তারপরে আমাদের মিটিং করে আমরা ডেফিনেটলি জানাবো। এই ধরনের ঘটনা প্রায় 90 দিন পরেও সিবিআই চার্জশিট দিল না এবং আজকে জামিন বেল পেয়ে গেল, এই ঘটনা কি বলবে? খুবই হতাশ। সিবিআই যে চরম ব্যর্থ সেটা বারবার প্রমাণিত হলো এবং মাননীয় সুপ্রিম কোর্টে বিচারপতি বারবার বলেছেন বিচারের সময় যে সিবিআই যা রিপোর্ট দিচ্ছে তা খুবই ভয়ঙ্কর, খুবই উদ্বেগজনক। তারপরেও কেন চার্জশিট নেই এবং আমাদের এইখানে কোর্টে ট্রায়ালে কেন সিবিআই চুপ, একদম চুপ, সেই প্রশ্ন বারবার প্রত্যেকের মনে আসছে। তো এই সব নিয়ে আমাদের প্রতিবাদ, আমরা রাজপথে আছি, পরবর্তী কর্মসূচি আমরা জানাবো। কোথাও কি ভরসা রাখতে পারবে এরপরও আন্দোলনের তোমাদের? ভরসা রাখবো, আর কোথায় রাখবো? তদন্তেই ভরসা রাখতে হবে। আমাদের তো অন্য কোনো রকম ক্ষমতা নেই। আমরা রাজপথে আছি, আন্দোলন করছি, ন্যায়ের পথে আছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, তদন্তেই ভরসা রাখতে হবে আমাদের। বেশ কিছু আন্দোলনের মধ্যে থেকে তোমরা বেশ কিছু দাবি করেছিলে এবং যেখানে দুর্নীতি প্রসঙ্গগুলো উঠে এসেছিল, তাহলে কি তোমার মনে হয় যে তদন্ত সঠিক পথে এগোতে পারবে? কারণ যে যাদের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তারাই তো বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখা যাক, সেইগুলো তো আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন সামনে, সবার সামনেই সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর কি, যে দুর্নীতি কীভাবে কি হয়েছে বা তাকে কীভাবে ঢাকা দেওয়া হচ্ছে। তো সেইগুলো নিয়ে আমাদের প্রতিবাদ এবং আন্দোলন চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।